কিরে বাজার তুই 1 লাখ কেন বেরোলি? আমার ডাক দিবি না? বাবা তুই কি ব্যথা পাইছস? না মা, আমি ঠিক আছি, চিন্তা করো না। আম্মা, মারিয়া কই? মারিয়ার তো কোনো সারা শব্দ পাইতেছি না। কই গেছে, কইতে পারো? বাজার না, আমার তো কয়ে গেল যে বাজারে গেছে, কি দিন সদাই টদাই লাগবো আনতে গেছে। দেখছো আম্মা, আমি বাইতে আছি, ও বাইতে বাইরে যাবো, আমারে কয়ে যাবো না? সতলে আমি আর স্বামী না। বাজান কি আর কমু, তোর বড় তুই এমন বানাইছস। আমি আমি কেমনে বানাইছি মা? আমি যখন দেশে আসিলাম না তখনও বাজার করছে, ঠিক আছে। এখন তো আমি বাইতে আছি, এখন আমার বাজারে যাইবো, আমি অন্ধ বইলে কি আমার সাথে নেওয়া যায় না? এটা কোনো কথা মা? তুমি আরে কিছু কইতে পারো না? তুই বিদেশ থাকস, হাড় ভাঙ্গা পরিশ্রম করস, তাই তোর বইয়ের না কোনো সালিশ টালিশ তোর কিছু করি নাই। কিন্তু বাবা তুই তো এখন দেশে আইসস, তোর একটা কথা কই। কি কি কথা কইবা কত মা? তোর বইয়ের চলাফেরা নিয়ে গ্রামের মানুষ নানা রকম কানা পরামর্শ করে, আমার বাড়িতে নানান কথা কয়, সারাদিন কাল লাগে ফোনে গুজুর গুজুর ফুজুর ফুজুর করে। আমি গেলে চুপচাপ হয়ে যায়। তোর বউ মনে করে কি আমি বোকা শোকা, কিছুই বুঝি না। কিন্তু বাবা এতটাও বোকা মারে বাবা, আমি একটা সন্তান জন্ম দিছি, আমি কিছু বুঝি না। তুই পারলে তোর বউয়ের একটু কিছু বুঝায় কইস। আমি যে তোমার এত কইরা কইলাম, এত কইরা ইশারা দিলাম যে কথা বইলো না, তুমি কথা বলতে গেলা কেন? যদি আমি ধরা খাইয়া যাইতাম। আরে আমি কি জানতাম না কি যে তোমার স্বামী অন্ধ? আমি তো মনে করছিলাম শেষ আজকে, রাত ধরা খেয়ে গেছি। আল্লাহ বাঁচাইছে, এবার ধরা খাইনি। যদি ধরা খাইয়া যাইতাম তাইলে তো অনেক কেলেঙ্কারি হয়ে যেত। শোনো, তোমার একটা কথা বলি, এই অন্ধ বেটার লোকে থাকতে আমার না একটু ভালো লাগতেছে না। ওরে দেখলেই আমার রাগ লাগতেছে, চলো তুমি আমি পালাইয়া যাই। এই তুমি এটা কি করতেছো? পালায় যাও মানে? পালানোর তো এখন দরকারই নাই, রাস্তা তো ক্লিয়ার হয়ে গেছে। তুমি চাইলে তো এমনি এখন চলে আসতে পারো, কিন্তু সমস্যা তো অন্য জায়গায়। তুমি যদি আইসাও পড়ো, তোমার আমি খাওয়াবো কি? তুমি তো জানো যে আমি বেকার, কিছুই করি না। তুমি না আমারে কইছিলা যখন আইবা তোমার জামার থেকে টাকা পয়সা সবকিছু নিয়ে আইবা। আসলে টাকা পয়সা লয়ে এলে ভালো হয়, বুঝোই তো, বেকার মানুষ আমগো দুজনেরই তো ভালো হয়, আরামসে আমরা সংসার করলাম। আরে তুমি কোনো চিন্তা করো না, আমি যে তোমার কাছে আমো, আমি কি খালি হাতে আমো? আমি কি এত বোকা? আমি টাকা পয়সা সব জোগাড় রাখছি। এই তুমি তোমার জামারে রাজি করেছো কেমনে? মানে কি কি বুদ্ধি করছো একটু কত আমারে? আমার জামাইরে কইছি আমার ভাইয়ের লগে আমি একটা ব্যবসা করব। তোমার জামাই কি তোমার কথায় রাজি হয়েছে? রাজি হয় নাই, তবে আমি আবার হেরে কোনো কথা কইলে হে আবার পালাইয়া দেয় না, রাজি হইব, টাকা দিয়ে দিব। আশাআল্লাহ, তাহলে তো কোনো কথাই নাই। শোনো, কোন রকম তোমার জামাইরে বুঝে টুঝে রাজিটা করো। আমগো দুইজনের জন্যই তো ভালো, বুঝো না? সংসারটা তো আমরা করবো। আর তোমার চাহিদা মতো যা যা লাগে আমি তোমারে যেভাবে রাখতেছি, আমি ঠিক এইভাবে তোমারে রাখতে পারবো। টাকা পয়সা ছাড়া তো কোনো গতি নেই, বুঝো না? আমি তো বেকার ছেলে, তোমার ছাড়াও থাকতে পারবো না, আবার টাকা পয়সাটাও লাগবে। সব মিলে একটা টেনশনের মধ্যে আছি। যেমনি পারো চলে বলে কৌশলে জামাইরে রাজি করো। তুমি টেনশন করো কেন? আমি আছি না, আমি থাকতে তোমার তো টেনশন কিসের? তাছাড়া আমি তো সব যোগজাগ করছি, আমি টাকা পয়সা নিয়েই তোমার কাছে আমি। তুমি তো আমার সব, তোমার ছাড়া কি আমি দুই চোখে কিছু দেখি? হ্যাঁ, খালি কোন রকম জামাইটা সরাইতে পারলে এসে তুমি কবে আমার কাছে আইবা, আমি এই চিন্তায় বসতেছি। বুঝছি,